পটুয়াখালী সদর উপজেলার চর জৈনঘাটি এলাকায় এক দরিদ্র কৃষকের ক্ষেত থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে আদালতে চলমান একটি মামলার মাঝেই এই ঘটনা ঘটে। স্থানীয় ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার সহায়তায় স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ নাসির হাওলাদার ২ বছরের জন্য ওই জমি লিজ নিয়ে কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন কৃষক মোহাম্মদ সেকেন্দার আলী। জমিটি সেকেন্দার আলীর পৈতৃক সম্পত্তি। তার দাদাও পৈতৃক সম্পত্তির সূত্রে ওই মালিকানা পেয়েছিলেন। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই জমি নিজের বলে দাবি করেন বিএনপি কর্মী পিন্টু সরকার। এ নিয়ে আদালতে মামলাও চলমান আছে। বৃহস্পতিবার পটুয়াখালী প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে কৃষক সেকেন্দার আলী এই অভিযোগ করেন। তিনি বলেন, তার পরিবার দীর্ঘ প্রজন্ম ধরে ৫৯ শতক জমি ভোগদখল করে আসছেন। তবে জমির মালিকানা নিয়ে একটি মামলা চলমান থাকা অবস্থায় গত সোমবার বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফয়েজ ভূঁইয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ওই জমির ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় সেকেন্দার আলী পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ধান কাটার কাজ থেকে বিরত থাকতে বললেও অভিযুক্তরা তা অমান্য করে ধান কেটে বিক্রি করে দেন। সেকেন্দার আলী আরও অভিযোগ করেন, জমি নিয়ে মামলা করায় বিএনপির নেতাকর্মীরা তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছে। গত কয়েকদিন তার মা সুফিয়া বেগম ও তার ভাইয়ের স্ত্রী মোর্শেদা বেগমকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন বিএনপির ওই নেতা। এলাকা না ছাড়লে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেয়া হয় তাকে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা ফয়েজ ভূঁইয়া বলেন, পিন্টু সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছে নাসির হোসেন। এতে সে ধান কেটে নিয়েছে। নাসির হোসেন ওই জমিতে ধান রোপণ করেছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, নাসির হোসেন রোপণ করেননি। বর্তমানে ধান মোস্তফা সর্দারের কাছে জমা রাখা হয়েছে। তবে ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি।